কিন্তু ওই আমলও চলছে, এই আমলও চলছে মাঝখান দিয়া একটু হয়ে গেছে কিছু, তাই না? কিছু ঘটেছে হয়তো এই প্ল্যাটফর্মে, এই জায়গায় তেমন কোনো প্রবলেম হয় নাই। এখানকার মাহফিল কমিটি তারা মাহফিলকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তারা, আমি মাহফিল কমিটির কাছে কৃতজ্ঞ। তারা মাহফিলকে সকল কিছুর ঊর্ধ্বে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু অনেক জায়গায় শুধু পোস্টারে নামকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের প্যারেড ময়দান, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তাফসীর মাহফিল, যেটা আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর 77 থেকে 2006 সাল 29 বছর একটানা মাহফিল তিনি সেখানে 5 দিন ব্যাপী করে করেছেন। সে মাহফিল 2006 থেকে নিয়ে 2024 পর্যন্ত দীর্ঘ 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কেন বললাম? থামেন, ফেরেশতা বললাম কেন? ফেরেশতা তো চোখে দেখা যায় না, এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, সব নিখোঁজ হয়ে বসে আছে। বুকটা ফেটে যায়। বিশেষ করে যত কিছুই হোক না কেন, জগতের জন্য নিয়ামত হচ্ছে যারা আলেম ওলামা। এই 16টা বছর সবচেয়ে বেশি জুলুম চলেছে আলেমদের উপরে। এটা এমন একটা জায়গায় তারা হাত দিয়েছেন। চরম নেতিবাচক সিদ্ধান্ত তাদের, বাম রামরা তাদের পিঠের উপরে সোয়ার হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, চট্টগ্রামের আঞ্জুমানে খিদমতে কোরআনের মাহফিল প্রায় 1 যুগ ধরে বন্ধ ছিল। আল্লাহ পাক আমাকে 2টা মাহফিলই মেহমান হিসেবে কবুল করেছিলেন। আমি 2 মাহফিলে ছিলাম। পাবনার দারুল আমান ট্রাস্ট 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ মাহফিল তিনি সেখানে করেছেন। করে ওই 10 সালের 30 জুন তিনি গ্রেফতার হলেন। এর পরের বছর 2011, 12, 13, 14, 4 বছর 2 দিন করে 3 দিন করে 12 দিন আমি ওই মাহফিলে মেহমান ছিলাম। 2015 সালে ওখানেও ফেরেশতারা বন্ধ করে দিচ্ছে। এবারও 2025 সালে এই মাহফিল আমরা 20 জানুয়ারি সম্পন্ন করেছি। বলি আলহামদুলিল্লাহ।